কি করিস রে বাবা? এই তো মা একটু কাজ করছি। আমি আসছি, তুই ল্যাপটপটা বন্ধ করে দিস না। মানে তুই রুমটা মা, কি বলো তুমি? কি উল্টাপাল্টা করবো? আসো বসো, তোমার কাছে আমি পাইথনের কাজ করি। না 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 না, সবাই বলে না কিছু করে, চাকরি চুরি করিস, সারাদিন এই ল্যাপটপে চাকরিতে একটা নিশ্চয়তা, এগুলো তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? সেই জন্যই বলি আর কি, তুই এই কাজ করলেও যা, চাকরি করলেও যা। আমার কাছে তো সবই সমান, কিন্তু তোর জীবনের একটা নিশ্চয়তা ব্যাপার আছে, সেটা চলবে। একদম বিশ্বাস করো, আমি যে কাজটা করছি চাকরির ইনকাম থেকে আল্লাহ থেকে অনেক বেশি। আমি একটু কাজ করি। তোর খালু তোকে তো যেতে বললো, তুই তো গেলি না। মা, খালু এখন সুস্থ হয়ে গেছে। একটা সুস্থ মানুষকে তো আসলে দেখতে যাবে। তবুও তোর খালু তোকে আদর করে, সে চায় যে তুই মাঝে মাঝে যাবি, একটু তার সাথে কথা বলবি, গল্প করবি, তোর ভালো লাগে। মা কি গল্প করে সেটা আমি জানি। গল্পটা হচ্ছে তার মেয়ের বিয়ের গল্প। একটা ভালো সুপুত্রের হাতে তার মেয়েটাকে যদি দিয়ে যেতে পারতো, যে তার সহায় সম্পত্তি সবকিছু দেখে রাখবে, তাহলে ওর জন্য ভীষণ উপকার হয়। এই উপকারটা আমি করতে পারছি না। বুঝতে পারতেছি, শোন, তোর খালা আর খালু খুব ভালোবাসে, বুঝছিস? সেই জন্য বলে যে মাঝে মাঝে গিয়ে একটু দেখা করছিস। একদিন পূজার সে সময় করে কি সমস্যা? ঠিক আছে, তুমি বলেছো, আমি যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ, আরেকটা কথা নুসরাত তো দেখতে আসার কথা ছিল, এবার ওরা তো আপনার খবরটা নিয়ে নেবে। খবর নেওয়া দরকার না। না, ও খবর না। যে তোমাকে এই খবরগুলো দিয়েছে তাকে কোনো খবর নিতে, আপুকে কখনো করে না। আমাকে বুঝে গেল তার আমার এই বিষয়টা একেবারে পছন্দ করছে না। তুই কি বলিস? তুই ওর ভাই, এগুলো তো তোরই করার কথা। ও নুসরাত নিজে নিজে করতে পারে, নিজে বিয়ের কাজকর্ম, যোগাযোগ টোগাযোগ নিজের বিয়ের ব্যাপারটা নিজে করা যায়। মা, এখন আপনি বিয়ে ঠিক করেন। ওই বাড়ি থেকে কেউ আসে, তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রপোজালও দেয়। ওগুলো যখন হবে আমি আমার সব দায়িত্ব পালন করবো। বিশ্বাস করো, আমি আমার বলতে আসলেই তুই খালি বলিস আমার কাজ আছে, কাজ আছে। কথা বলতে পারবি।